ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। আমি তৌহিদ রূপম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রূপমস অ্যারাউন্ড। এই মুহূর্তে আমি আছি দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামের সামনে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে দিঘলিয়া উপজেলার একটি মেলা। মেলাটি কিভাবে হচ্ছে না হচ্ছে, কী কী স্টল এখানে আছে, স্টলগুলো সম্পর্কে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। আমাদের এই মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা, এটা গত 17 মার্চ থেকে শুরু হয়েছে এবং আগামী 23 তারিখ পর্যন্ত চলবে, মোট 7 দিন। এখানে উপজেলায় যে কয়টা ডিপার্টমেন্ট আছে সবাই কম বেশি অংশগ্রহণ করছে। আমরা হচ্ছে উপজেলা শিক্ষা পরিবার, শিক্ষা অফিস। আমরা যেমন উপকরণগুলো নিয়ে আসছি বিভিন্ন রকমের ভ্যারাইটিস, এবং মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট প্লাস আমাদের প্রাইমারির পাঠ সংশ্লিষ্ট যে উপকরণগুলো আনছি, এইরকম মনে হয় না অন্য কোনো স্টলে আসছে। আমাদের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বড় হোক, সারা দেশের উন্নয়ন করুক, সঠিক ইতিহাস জানুক দেশের, এবং ভবিষ্যতে দেশের সৎভাবে নেতৃত্ব দিক, বিভিন্ন অবস্থানে থেকে দেশের উন্নতি করুক, এই কামনাই করি। মৎস্য আমরা এখন আছি হলরুমের মধ্যে। এখানে বেশ কিছু স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলো উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরিক এখানে স্টলগুলো দেওয়া হয়েছে। প্রত্যেকটি স্টল আমরা ঘুরে দেখব এবং স্টলে কি আছে সে সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পিছনে দেখতে পাচ্ছেন আদর্শ ছাদ বাগানের একটি রিপ্লিকা, যেটি সুন্দর করে বানানো হয়েছে। একটি মানুষ তার বাড়িতে কিভাবে ছাদ বাগান করতে পারে বা ছাদ বাগান করলে তার রিপ্লিকাটা কেমন হওয়া উচিত বা দেখতে কেমন হওয়া উচিত, সে বিষয়ে এখানে এই মেলাতে আসলে আপনি সামগ্রিক একটি ধারণা পাবেন, বিভিন্ন পরামর্শ নিতে পারবেন। তারা আপনাকে ছাদ বাগান সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকবে। আমার পাশে যদি দেখেন, ইট দিয়ে সুন্দর একটি মানচিত্র তৈরি করা হয়েছে। আমি হচ্ছে কাবাব মে হাড্ডি, আমার পাশে হিরো, তার পাশে অ্যাজ লাইক হিরোইন বসা। আমরা এখন আছি দিঘলিয়া অডিটোরিয়াম রুমে। তো 40 একটা চুম্মা সবার জন্য। ওইটা কি পিছনে হতচ্ছাড়ি, সে আমাকে নাম দিয়েছে হতচ্ছাড়া। আমরা আজকে এসেছিলাম দ্বিতীয় দিনের মতো উপজেলা প্রশাসনের যে মেলাটি হচ্ছে এখানে, সুবর্ণ জয়ন্তী মেলা। সেই সুবর্ণ জয়ন্তী মেলায় আমরা অংশগ্রহণ করেছিলাম। এখন আছি আমরা আমাদের সবথেকে বড় হতচ্ছাড়া শেখ ফিরোজ আহমেদ সম্রাট। এখন ভিতরে ইনোসেন্ট বয়ের মতো ভিতরে এখন সে অবস্থান করছে, ওই যে হতচ্ছাড়া। যাই হোক, আমরা আছি এখন উপজেলার মোড়ে। এখান থেকে প্রোগ্রাম শেষ করে তারপরে আমরা বাড়ি যাব। আমার সাথে এনাকে পরিচয় করায় দেওয়ার মতো কিছু নাই, আমার খুব ভালো বন্ধু সোনিয়া। কাবিতার সাথে আমার দেখা হয়। এখন আমাদের ব্রেকিং টাইম, চা পানের বিরতি চলছে। যদিও পান খাই না, চা খাই।
তিনি হচ্ছেন এটা তো মাসুদ কম রানা। আছে। একটা উপন্যাস ছিল মাসুদ রানা, ছোটবেলায় পড়তাম, মাসুদ রানা সিরিজ পড়তাম। তো মাসুদ রানা সিরিজ পড়তে খুবই ভালো লাগতো। সেই সিরিজের অদম্য যে নায়ক মাসুদ রানা, তিনি এখন আমার সাথে বসে আছেন। সেই মাসুদ রানা, যদিও তার থেকে হাইট একটু কম। মাসেল আসলে কেমন তা জানি না, মাসেল হয়তো ঠিক আছে। মাসুদ রানার একটা ভাব আছে, চলবে। তাকে দিয়ে পরবর্তী সিজন হয়তো শুরু করা যাবে। তার হতচ্ছাড়ি বাইরে গেছেন এবং বড় হতচ্ছাড়া দোকানের মধ্যে। পরবর্তী নেক্সট ভিডিও আসলে কেমন হবে সে বিষয়ে অবশ্যই আইডিয়া দিবেন, এবং দীঘলিয়ার কোথায় গিয়ে আমি এই ভিডিও করতে পারি সে বিষয়ে অবশ্যই আমাকে সাজেস্ট করবে। কোন বিষয় নিয়ে ভিডিও করলে ভালো হয় সে বিষয় নিয়ে সাজেস্ট করবেন। আপনাদের অনুপ্রেরণা এবং সহযোগিতা না থাকলে এ ধরনের তথ্যবহুল ভিডিওগুলো আমি বানাই, সেগুলো বানানো সম্ভব না। আপনাদের পরামর্শ আমার অনেক কাজে লাগে। আপনারা অনেকেই আমাকে মেসেঞ্জারে বা ফেসবুকে পরামর্শ দিয়ে থাকে। তো তাদের পরামর্শগুলো আমি আন্তরিকতার সাথে গ্রহণ করি। আমার সানগ্লাস নিয়ে ভাব দিচ্ছে, কোনো বিষয় না, আবার ফেরত দিও, রিটার্ন। ট্রাই করলাম যে খাপড়া খুপড়া উঠে গেছে, তো দেখি কেমন মানায়। যদি তোমার কাছে রিজার্ভে কিছু থাকে সেগুলো আমাকে অবশ্যই দিয়ে দিও। না দিব, আমি একটা ব্যবহার করি না তো। আছে এখান থেকে বিদায় নিচ্ছি এখন। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই রূপমস অ্যারাউন্ড চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।